হাতে মাত্র 5 মিনিট সময়, এর মধ্যে রেডি হইতে হইব, সাথে দুটো বাচ্চা কাচ্চা ওই দুটোকে রেডি করতে হইব। আর কোথাও যাওয়ার আগে তো আমার একটাই চিন্তা, আমি একেবারে ফকির, আমার কোনো জামা কাপড় নেই, কী যে করি। এই একটা অবস্থা মনে হয় প্রত্যেকটা মেয়ের, যে কোথাও যাওয়ার কথা শুনলে আমার তো জামা কাপড় নেই। তারপর ভাই আলমারি খুঁজে টুজে এই জামাটা পরলাম, যেটা কিনা আমার ঈদের ড্রেস। তো বাইরে কিন্তু খুব পরিমাণে গরম হয়, এই গরমে মুখে মধ্যে দিলাম এক গাদা সানস্ক্রিন, কারণ যেই পরিমাণে গরম পড়ছে ভাই। আর আজকে আমি যাব ছোটো বোনের বাড়ি, মানে ছোটো বোনের শ্বশুরবাড়ি দাওয়াত খেতে। কারণ আমার যার কোনো কথা না, মানে আমি তো আগে বলছিলাম যে আমি যাইতে পারবো না, তোমাদের ভাইয়াকে পাঠাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের ভাইয়া গেছে গত 2 দিন যাবৎ দেশের বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। তো তার তো আসার কথা যে সে যাইব, মানে আমার শাশুড়ি সোহান না সোহানের বাবা যাইব। কিন্তু এখন যদি আমাকে ফোন দিয়ে বলে যে আমি আসতে পারতেছি না, তুমি যাও, কেমনটা লাগে? এর মধ্যে আমার এখন নাই কোনো প্রিপারেশন, নাই কোনো কিছু, তাহলে আমি তো যাবো না, সেই চিন্তা ভাবনা করে হাতে পেলাম 5 মিনিট সময়। এই 5 মিনিট সময়ের মধ্যে ড্রেস খুঁজতে, মেকআপ করতে করতে অলরেডি হাতের 3 মিনিট শেষ, হাতে আসে 2 মিনিট। এই 2 মিনিট এখন তাড়াহুড়োকে রেডি করতে হবে, প্লাস বাচ্চা কাছে 2টাকেও রেডি করাতে হইব। আর খুবই সিম্পল একটা লুক দেবো, কারণ খুব পরিমাণে গরম। আর এই যে আমার গালগুলো এখন একটু পিঙ্কি পিঙ্কি করবো, দেখো হাতে কিন্তু তেমন সময় নেই। কারণ এদিকে আমার শাশুড়ি বলতেছে তুমি এখন রেডি হও নাই, মানে যে কোনো জায়গা মানে যাওয়ার আগে না সবসময় আমি তারা দিই, তাতে রেডি হন যাইতে হয়। বাট আজকে সব থেকে আমার লেট হয়েছে। এদিকে আমার আম্মুও ফোন দিয়ে বলতেছে কতটুকু রেডি হয়েছে কতটুকু, বাট আমি তো বলছি আমি ফুল রেডি, যদিও আমি এখন রেডি হইনি। আর আমার না পুরো মেকআপের মধ্যে সব থেকে প্রিয় কাজ, মানে সব থেকে পছন্দ লাগে, মানে চোখটা কালো করে মানে করতে, মানে চোখে কালো মাস্কারা বা হচ্ছে কাজল দিতে আমার খুব বেশি ভালো লাগে। এখন হচ্ছে গালের একদম একটু পিঙ্কি পিঙ্কি, সরি একটু হাইলাইটার, মানে একটু চমকানো একটু মেকআপ করলাম। আর দেখো আমি এদিকে বললাম একটু হাতে চুড়ি, কারণ আমার শাশুড়িমা বলে তুমি যে বাড়িব তোমাকে দেখে মনে হয় না। আমার শাশুড়িটা কথা বলে যে মানে ওই কথা নাই বললাম। দেখো আমি না ওই যে বিয়ের পরে কখনো হাতে চুড়ি পরি নাই, জাস্ট আমার বিয়ের চিহ্ন বলতে একটু নাকে ফুল, মানে গলায় কিছু পরি না, হাতে কানে কিছুই না, কারণ আমি এগুলো ভালো লাগে না আমার। তারপরও আমি রেডি হয়ে গেছি। তবে আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, সে এখন রেডি, মানে নিজে রেডি হতে পারে। এদিকে নিয়ে হাতের সময় তার মধ্যে যদি আমি ঢং করি তো কেমনটা হয়? আমার শাশুড়ি বলে তাতে রেডি হও, তাতে রেডি হও, তাই তো 6টা পরে একেবারে হেজাব টেজাব পরে ফুল রেডি। কেমন লাগতেছে আমাকে? আমাকে তো খুব সুন্দর লাগতেছে, কারণ আমার নিজেকে আমি খুব বেশি ভালোবাসি, নিজের প্রশংসা নিজেই করি। তো এই তো 5 মিনিট হাতে সময় পেয়ে ছটাছট রেডি হয়ে গেলাম, সাথে আমার মেয়েটাকেও রেডি করলাম। আর সত্যি কথা বলতে কি, মেয়েদের না মানে কালো চোখ বেশি সুন্দর লাগে, তাই না? কারণ তোমাদের ভাইয়া বলে, আর আমি এটা বিশ্বাস করি, কারণ আমাকে না চোখে কাজল দিলে খুবই সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই তো আমার প্রিন্সেসকেও আমি রেডি করে দিচ্ছি। যদিও আমার মেয়েটা খুবই ছোটো, এখনও এইসব কিছুই বোঝে না, সাজগাছ, জাস্ট একটু ড্রেস পরাই। আর এই তো আমি রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি তো খুব চিল্লাচিল্লি, চলো চলো, অলরেডি 8টা বেজে গেছে। ওদিকে আমার আব্বু আম্মু ফোন। তো দেখো আমার সোহান, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে ফুল রেডি। হাতে 5 মিনিট সময় পেয়ে তাড়াহুড়োকে রেডি হইলাম। আমি পুরো তুফানের গতিতে রেডি হয়েছি, কারণ ওই যে ভাইবা চিন্তা কাজ করলে যেটা হয়, না করলে যেটা হয় আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।